জুলাই আন্দোলনের এই দিনে ঢাকাসহ ৩ জেলায় বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল ছিল কারফিউ। ২০২৪ সালের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়কের খোঁজ পাওয়া যায়। আন্দোলন ঘিরে বিক্ষোভ ও সংঘাতে ২৪ জুলাই পর্যন্ত ২০১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। বাকিটা জানাচ্ছেন রেজা খান। কোটা সংস্কার আন্দোলনের ২৪ জুলাই ঢাকাসহ বিভিন্ন জেলায় সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন আরও ৪ জনের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় ১ জন। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সংঘাতে ২৪ জুলাই পর্যন্ত ২০১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এদিন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদের খোঁজ পাওয়া যায়। নিখোঁজের ৫ দিন পর ফেসবুকে পোস্টে আসিফ ও বাকের নিজেদের চোখ বাঁধা অবস্থায় ফেলে যাওয়া হয় বলে জানান। এদিন ঢাকাসহ ৩ জেলায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং অন্যান্য জেলায় কয়েক ঘন্টা কারফিউ শিথিল থাকে। ৪ ঘন্টার জন্য খুলে দেওয়া হয় সরকারি অফিস ও ব্যাংক। এছাড়াও এদিন ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় করেন দেশের শীর্ষস্থানীয় সাংবাদিকরা। কোমলমতি ছাত্রদের আন্দোলনকে কেবলমাত্র ঢাল হিসাবে ব্যবহার করে আন্দোলন ঘিরে ঢাকার যেসব স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় সেগুলোর মধ্যে অন্যতম মেট্রো রেল সহ কয়েকটি স্থাপনা সরকারের উদ্যোগে বিদেশি কূটনীতিকদের সরেজমিন পরিদর্শন করানো হয়। এ বিষয়ে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, মোট ৪৯টি মিশনের প্রতিনিধিরা ধ্বংসযজ্ঞ চালানো কয়েকটি স্থাপনা পরিদর্শন করেছেন। বিদেশি কূটনীতিকরা যাওয়ার পর তারা অনেকেই বলছে দিস ইজ শেম। কোটা সংস্কার আন্দোলনে ১৬ জুলাই ৬ জন নিহতের ঘটনা তদন্তে এদিন বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ১৬ জুলাই সংঘর্ষের বিষয়ে জানতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে জনগণের কাছে তথ্য চাওয়ার সিদ্ধান্ত নেয় কমিটি। আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহত ৮ জনের পরিচয় শনাক্ত করতে না পারায় বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। পুলিশের তৎকালীন মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এদিন আন্দোলনরতদের দুষ্কৃতিকারী আখ্যা দিয়ে বলেন, তাদের যে কোনো মূল্যে আইনের আওতায় আনা হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।